ট্রমাটাইজ ছিলাম, প্রচন্ড লেভেলের ট্রমাটাইজ ছিলাম, মানে আপনারাও তো দেখেছেন। তাহলে সব কথাগুলো কি মানে ভুলভাল বলেছেন? সব কথাগুলো তো আর ভুলভাল বলিনি, যেগুলোর এভিডেন্স আছে সেগুলো তো সত্যিই বলেছি। এই কথাটা হয় না আবেগপ্রবণ হয়ে, আমরা তো অনেক আবেগপ্রবণী, আমরা মানুষের রক্তে মাংসে করা, হয়তো আবেগপ্রবণ হয়ে আমি একটা ওয়ার্ড যেটা বলেছিলাম যে কোটি টাকার বিনিময়ে হলো হিসাব ছাড়বো না, এই কথাটা হচ্ছে আবেগপ্রবণী হয়ে গেছে, বেশি আবেগপ্রবণী হয়ে গেছে, যেটা সবার কাছে খারাপ লেগেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ তখন আসলে মাথায় কাজ করেনি। আমার বাবাটা হসপিটালে থাকলে তার বিলটা প্রতিদিন 60-70 হাজার টাকা কোত্থেকে আসবে, আমার বাচ্চাটা সিক হয়ে গেলে ওটা কোত্থেকে আসবে, এই কথাগুলো তখন আমার মাথায় আসেনি। যেটা বাস্তবতা, এটা মানতে হবে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে মানতে হবে, কারণ দিন শেষে একমাত্র উপার্জনকারী আমি, যেটা আমি বারবার বারংবার হাজারবার বলি এবং সবাই জানে, সেটা এটাই বাস্তবতা। তার মানে এখন হিজাব ছাড়া সব কাজই করবেন, মানে হিজাব সহ হিজাব ছাড়া? আমি দেখবো যে আমি ব্র্যান্ডের কাছে আকুল আবেদন থাকবে যাতে তারা আসলে আমার পর্দা, হিজাব বা মাথার কাপড়টাকে প্রাধান্য দেয়। যদি তারা অ্যাপ্রিশিয়েট করে তাহলে কোনো প্রবলেম নাই। আর যেই কাজে ধরেন এখন একটা আমার নিজের একটা গানের মিউজিক ভিডিও আসবে যেখানে মুন্না আমি থাকবো, ধরেন সে ফর এক্সাম্পল, এখন ওইখানে তো কোনোভাবে হিজাব দিয়ে আমরা সেই গানটাকে ফুটাইতে পারবো না, রোমান্টিক সিনগুলোকে ফুটাইতে পারবো না, তখন আমাকে হিজাব ছাড়া সেটাকে মেনটেন করতে হবে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে। প্রথমত আমি কোনো ওষুধকে আসলে প্রমোট করি না, আমি করিনি আমার এই অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, অ্যাজ ইনফ্লুয়েন্সার এই জগতে। এবং তারই সঙ্গে বলবো যে আমি যে স্কিন কেয়ার নিয়ে খুব সচেতন, কারণ আমি নিজে ইন্টারন্যাশনাল সার্টিফাইড একজন মেকআপ আর্টিস্ট ফ্রম সেলিনা মানিক। সো আমি সবসময় আমি যে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করব সেই ব্র্যান্ডটাকে নিয়ে আমি অ্যানালাইজ করি। সেই প্রোডাক্টটা আমার বাসায় আসতে হয় এবং সেই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করি, সেটা আমি খাই, অথবা যদি ফুড হয় সেটা আমি খাই, তারপরে আমি রিভিউ দেই। অ্যান্ড যদি সেটা স্কিন কেয়ার হয় সেটা আমি ইউজ করি, তারপরে আমি রিভিউ দেই। এটা আমার জায়গা থেকে আমি বলতে পারি, আর কে কি করছে সেটা আমি বলতে পারি না। কারণ টাকাটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে দায়বদ্ধতার জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে যেহেতু হাজার হাজার মানুষ দেখে, লাখ লাখ মানুষ দেখে, প্রচুর প্রচুর সেল হয়, রেসপন্সিবিলিটিটা কিন্তু দিন শেষে আমাদের কাঁধে থাকে। একটা দায়িত্ব হলেও থাকে যে আমার অডিয়েন্সরা বেস্ট। এটা আমি মানসিকভাবে প্রচন্ড অসুস্থ ছিলাম, ওই সময়টা আমি সাইকোলজিক্যালি খুব ডাউন ছিলাম, আমার শারীরিক অসুস্থতাটাও অনেক বেড়ে গিয়েছিল, আমার নার্ভের ব্লাড ছিল, এবং আপনারা দেখেছেন আমি হসপিটালাইজড ছিলাম। হসপিটালেও অনেকে গিয়েছেন, তাই না? হসপিটালে অনেকে গিয়েছেন। তো সেখান থেকে দেখা গেছে যে আমার সিচুয়েশনটা আমার আয়ত্তে ছিল না, আমি হয়তো আমার আয়ত্তে ছিলাম না, এন্ড আমি কি করছিলাম, কোথা থেকে কি বলছিলাম বা কি করছিলাম আমি নিজেও জানি না। ডে বাই ডে আমার ডক্টরের কাউন্সিলিং, ডক্টর যখন আমাকে কাউন্সিলিং করিয়েছে, সাইকিয়াট্রিস্ট যখন আমার মেডিসিনগুলো দিয়েছে, ডে বাই ডে আমি ইমপ্রুভ হয়েছি। এবং এখন কেউ নেগেটিভলি নিয়েছে, কেউ পজিটিভলি নিয়েছে, কেউ জেলাসি করে নিয়েছে, কেউ জেলাসি করে নিয়েছে। তো ইনশাআল্লাহ ভবিষ্যৎ ফিউচার তো প্ল্যান অনেক আছে, এখন দেখা যাক। আগে আমাদের সময়ের উপর আসলে আমরা ছেড়ে দিচ্ছি। তবে কিছু কাজ আমাদের কাছে এসেছে, কিছু ব্র্যান্ড আমাদেরকে চেয়েছে, সেই ব্র্যান্ডের কাজগুলো করবো। যেহেতু মুন্না 20 দিন বাইরে থাকে, 10 দিন দেশে থাকে, তো নেক্সট ও যখন আসবে, ও চলে যাচ্ছে, নেক্সট যখন আসবে তখন আমাদের আরো দুটো প্রজেক্ট ইনশাআল্লাহ আসবে। এবং এইভাবে ভালো ভালো প্রজেক্ট হলে